নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে নিরামিষ ফুলকপি আলুর তরকারি করে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করা যায়। প্রথমে এখানে কড়ার মধ্যে পরিমাণ মতন জল নিয়ে নিচ্ছি। জলটাকে গরম হতে দেবো। জলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। আলু আর ফুলকপি দুটোই একসাথে ভাপিয়ে নেব। নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। এতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে, আর ফুলকপিটাও একটু হালকা নরম হয়ে যাবে। তো এখানে 5 মিনিট হয়ে গেছে। এবার ফুলকপি আর আলুটা নামিয়ে রেখে দিয়েছি। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে ফুলকপি আলু ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি পরিমাণ মতন। তেলটাকে একটু ভালো করে গরম হতে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো সম্পূর্ণ দিয়ে এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিলাম নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে ফুলকপিগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা লাল লাল করে ভাজতেই হবে। একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে নিয়ে ফুলকপিগুলোকে ভাজতে দেব। ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে তুলে রেখে দেব। আবার সেই কড়ার মধ্যে পরিমাণ মতো আবারও তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আর এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাকেও হালকা করে ভেজে নেব। আলু আর কড়াইশুঁটি প্রায় ভাজা হয়ে গেছে। এবার তুলে রেখে দেব। ফুলকপি আলু কড়াইশুঁটি সব ভাজা হয়ে গেছে। আর এদিকে কড়ার মধ্যে তেল ছিল, তার মধ্যে সামান্য তেল দিয়ে পরিমাণ মতন হাফ চা চামচ সাদা জিরে, একটা শুকনো লঙ্কা ভেঙে আর দুটো তেজপাতা দিয়ে ফোড়নটাকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ আদা দিয়ে দিলাম। আদাটাকেও 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়ে এবার এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে টমেটোটাকে নরম হতে দেব। টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। সামান্য জল দিয়ে মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর মশলা থেকে তেল ছেড়েছে। আবারও জল দিয়ে সামান্য পরিমাণে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপি আলু কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর 2-1 বার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা যেই পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমাণে জল ব্যবহার করবেন। এখানে এই পরিমাণে জল দিয়ে ভালো করে এটাকে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে। একবার নাড়াচাড়া করে নিয়েছি আর দেখে নেব ফুলকপি আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। দুটোই পুরো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো পরিমাণ মতন ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আর একবার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে রেখে দেব।
নাবিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এখানে নিরামিষি ফুলকপি আলুর তরকারি পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায়।